হয়, বেতন যদি খারাপ হয় কাদের তো সার্ভিস তত খারাপ হয়। আল্লাহ আমাদের জন্য কেমন বেতন রাখছেন চলেন একটু শুনে আসি। আল্লাহ আমাদের জন্য বেতন রাখছেন জান্নাত। ওই জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছেন? তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়া বানাইছেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ বানান, এই জান্নাতের দেওয়ালের ইট আল্লাহ বানান লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান। আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়া বানান। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপার, আবার জান্নাতের কোন কোন ইট জান্নাতি স্বর্ণের। জান্নাতের ইটের মশলা কে দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয় সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়। এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? কয় জান্নাতি আতর মিশক আম্বার দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা বানান। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, ला शिबहा वाला मिथला वाला अम्मा वताला। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है तेरी नाम में मरना, हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे, हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे, हमें तो प्यार बना ले हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले हमें तो यार बना ले। तो खुदा बंद यमीनी तो खुदा बंद शिमाली, तो खुदा बंद यमीनी तो खुदा बंद शिमाली, तो खुदा बंद अराधी तो खुदा बंद समावी, तो खुदा बंद अराधी तो खुदा बंद समावी, तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना, तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना, तूने फरमान के रहमान तो गुनहगार के गफ्फार, तूने फरमान के रहमान तो गुनहगार के गफ्फार। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? সারা রাত। হুজুর সারা রাত চলবে? আপনি তো মেশিন। হুজুর আপনি ওয়াজ করতে করতে শহীদ হয়ে যান, আমাকে ফজরের নামাজ পড়ার দরকার নাই। আসেনি? যদি থাকে অল্প সময় আলোচনা হবে, হেদায়েত কবরে থাকলে অল্প বয়ানই যথেষ্ট। সাহাবায়ে কেরামের সামনে নবীজি লম্বা বয়ান করেন নাই, একটা দুইটা হাদিস বলতেন, তো ওই একটা দুইটা হাদিস দিলের ভিতরে এমন ভাবে লালন করতেন। ঝিনুক, যুবক, ঝিনুকের পেটের ভিতরে পানি যায়, কুকুরের পেটের ভিতরেও পানি যায়, মানুষের পেটের ভিতরেও পানি যায়,
কিন্তু মানুষের পেটের ভিতরে পানি গেলে ওই পানি পেশাব হয়ে বের হয়, কোন জায়গায় লাগলে 3 বার ধুইতে হয়। একই জিনিস কুকুরের ভিতরে যায়, এই কুকুরের ভিতরে যাওয়ার পর ওই পানি কুকুরের মুখে লাগে, ওই মুখ যদি কোনো জায়গায় লাগে ওই জিনিস কয়বার ধুইতে হয়? 7 বার। 7 বার। আবার একই জিনিস ঝিনুকের পেটে যায়, ঝিনুক ওইটাকে যত্ন করে রাখে, ওইটা মুক্তা হয়ে বের হয়। একটা ভাত মাত্র ফোঁটা পানি এক এক জায়গায় এক এক ভাবে ঢুকে বেশ কম হয়ে যায় আকাশ আর জমিন। তুমি যদি আদব নিয়ে বয়ান শোনো, তুমি যদি আগ্রহ নিয়ে তলব নিয়ে দিওয়ানা ভাব নিয়ে আল্লাহর প্রতি ইশক নিয়ে হরতে খাহি বাস লেকিন अंधुके दीवाना बास, हरते खाही बास लेकिन अंधुके दीवाना बास, बा मोहम्मद होश बासु बा खुदा दीवाना बास, बा मोहम्मद होश बासु बा खुदा दीवाना बास। ইশক নিয়া আল্লাহর প্রতি প্রেম নিয়া তুমি যদি অল্প আলোচনা শোনো, ওইটা অনুযায়ী আমল করো, ইনশাআল্লাহ ওই ভিতরের কথাগুলো মুক্তার চেয়ে দামি হয়ে যাবে। এজন্য ইনশাআল্লাহ হিদায়াতের উদ্দেশ্যে আমলের নিয়তে কথাগুলো শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। এই হলো জান্নাত কি দিয়ে বানাইছেন, এটার সংক্ষিপ্ত এক বর্ণনা। এবার আসেন আল্লাহ বলতেছেন, এবার তোমরা জান্নাতের কাছে যাবে, তোমাদেরকে জান্নাতের দিকে নেওয়া হবে। হাত্তা ইদা জাউহা, যখন মুত্তাকি বান্দারা জান্নাতের কাছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়ে বলেন জান্নাতের দরজা কয়টা? 8টা। জান্নাতের দরজা 8টা। এই দরজাগুলা কত বড় বড়, নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজার একটা হলো লম্বা আর একটা হলো পাশ। নবীজি বলেন জান্নাতের দরজার পাশ 40 সানা, কমপক্ষে 40 বছরের রাস্তা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 40 বছর কত দূর, কত বড়? 40 বছরের রাস্তা কত লম্বা? আমি যদি দুনিয়ার হিসাবে আপনাদেরকে বলি, তাহলে বলতে হয় আমাদের গোলাকার পৃথিবীটা, পুরা পৃথিবী ভ্রমণ করতে বিমানের সময় লাগে 24 ঘন্টা। জোরে বলেন কয় ঘন্টা? পুরা পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশ, এই পুরা পৃথিবীর আরেক প্রান্ত আমেরিকা। বাংলাদেশ থেকে বিমান রওনা দেয়, আমেরিকায় বিমানের পৌঁছাইতে সময় লাগে 24 ঘন্টা। তাহলে বোঝা গেল পুরা পৃথিবী ভ্রমণ করতে বিমানের সময় লাগে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে একটা পৃথিবী 24 ঘন্টা, 2 24 ঘন্টায় তাইলে 2 পৃথিবী ভ্রমণ করা যায়, 3 24 ঘন্টায় 3 পৃথিবী ভ্রমণ করা যায়, 4 24 ঘন্টায় 4 পৃথিবী ভ্রমণ করা যায়। এবার আপনি চিন্তা করেন 40 বছরের ভিতরে কয়টা 24 ঘন্টা আছে? 40 বছরের ভিতরে 14,624 ঘন্টা পাওয়া যায়। কয়শো? তাহলে বিমানকে যদি ক্ষমতা দেওয়া হইতো যে তুমি বিরতিহীন ভাবে 40 বছর ছোট, তাহলে বিমান কয় পৃথিবী ভ্রমণ করতে পারত? 14,600টা পৃথিবী ভ্রমণ করতে পারত। তাহলে 40 বছরের পথ 14,600 পৃথিবীর সমান। তার মানে এই যে জান্নাতের গেট শুরু হয়েছে, এই জায়গায় একটা পৃথিবী, তারপরে 2 নম্বর পৃথিবী, তারপর 3 নম্বর পৃথিবী, তারপর 4 নম্বর পৃথিবী, এইরকম করে করে 14,600 নম্বর পৃথিবী যেখানে যায় শেষ। জান্নাতের একটা গেট ওই জায়গায় যায় শেষ হইতে পারে, একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ? এটা আমি দুনিয়াবি হিসাব করলাম। এবার বলেন দুনিয়ার হিসাব সঠিক না বেঠিক? জান্নাতের হিসাব আর দুনিয়ার হিসাব কি এক? আখিরাতের 40 বছর দুনিয়া, 40 বছর এক। আখিরাতের একদিন দুনিয়ার কয় হাজার বছরের সমান জানেননি? 50,000 বছরের সমান। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হিসাবে আখিরাতের হিসাবে নবীজি থেকে নিয়ে আমাদের পর্যন্ত একদিনও যায় নাই। নবীজি থেকে নিয়ে আমাদের পর্যন্ত দুনিয়ার হিসাবে কয়শো বছর গেছে? 1450 বছর না? এই বাবুরা, এই তোমাদের গলার মধ্যে আমি বেশ দেখতেছি, তার মানে মাহফিলের আয়োজক কমিটির মধ্যে তোমরা আছো। তোমরা যদি দুষ্টামি করো তাহলে আমরা কি করবো? হ্যাঁ,
কথা বলো কেন? কোনো কথা বলার জন্য না হয়। একজন মুরব্বী, বুঝবান একজন মুরব্বী ওখানে ওদের মাঝখানে বসেন, সব এই গুরু ঠাকুর একসাথে বসছে তো শয়তানে খালি খোঁচায়। একজন মুরব্বী ওই জায়গায় বসেন, বুঝবানে একজন যান। হ্যাঁ, কেউ কথা বলবো না তো ইনশাআল্লাহ। আমি কিন্তু চোখ দেখলে বুঝি কে দুষ্টামি করে। এটা চোখ দেখলে আমি বুঝতে পারি। আমরা ওই ক্লাস শেষ করে আইছি, কথা বুঝো নাই বাবু? হ্যাঁ, দুধু খায় একবারে, ছোট মানুষ। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল, সবাই এদিকে খেয়াল, সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তাইলে আখিরাতের একদিন দুনিয়ার কয় হাজার বছরের সমান? 50,000 বছরের সমান। আপনি এবার চিন্তা করেন, আখিরাতের একদিন যদি দুনিয়ার 50,000 বছরের সমান হয়, আখিরাতের 40 বছর দুনিয়ার কয় কোটি বছরের সমান? একমাত্র ভালো জানেন কে? এত বড় হবে জান্নাতের গেট। আশ্চর্যের ব্যাপার হলো, যেই দরজা দিয়ে কোটি কোটি পৃথিবী অনায়াসে ভিতরে ঢুকবে, বের হবে, এক পৃথিবীর সাথে আরেক পৃথিবী ঘষা খাবে না, বাড়ি খাবে না, এরকম দরজা দিয়ে জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় নাকি জাম লাইগা যাবে, ভিড় লাইগা যাবে। তাহলে আপনি একটু চিন্তা করেন না, আল্লাহ রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় কত কোটি বান্দা বান্দিকে মাফ কইরা জান্নাতি বানাইলে ওই দরজার সামনে যা আমার ভিড় লাইগা যায়। তাহলে আমরা জানতে পারলাম জান্নাতের দরজা কয়টা। আমরা এটাও জানলাম জান্নাতের দরজা কত বড় বড়। এখন আমরা জানবো জান্নাতের দরজাগুলোর নাম কি কি। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় দেয় জান্নাতের প্রথম 4টা দরজার নাম। বাকি 4টা দরজার নাম বিভিন্ন হাদিসের কিতাবে পাওয়া যায়। 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুর রায়্যান, 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকাহ, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই এক একটা দরজা দিয়ে কারা জান্নাতে ঢুকবে? বলে এক এক গুণে গুণান্বিত বান্দা বান্দিকে আল্লাহ এক এক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। যেমন 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ। এই দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে? বলে যে সমস্ত বান্দা বান্দিরা নামাজকে বড় মহব্বত করবে, যে সমস্ত বান্দা বান্দিরা নামাজকে বড় ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। আল্লাহ 1 নম্বর দরজা রাখছেন বাবুস সালাহ। অথচ আমরা সবচেয়ে বেশি গাফলতি আমাদের নামাজের ভিতরে। আমরা নামাজ পড়ি না, আমরা অন্য আমল ঠিকই করি। এই যে এখানে সবাই ওয়াজ শুনতে আসছে, কিন্তু সবাই কি নামাজি? সবাই নামাজি নয়। গলার মধ্যে ওই স্বেচ্ছাসেবকের ব্যাজ ঠিকই লাগাইছে, কিন্তু অনেকের অনেকে ইশারের নামাজ পড়ে নাই। ঠিক না ভাই? ঠিক। অনেকে ইশারের নামাজ পড়ে নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য অন্য আমল ঠিকই করতে যায়, কিন্তু নামাজ মজা লাগে না। অথচ নামাজ ইসলামের ভিতরে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। খেয়াল করেন, নামাজ ইসলামের ভিতরে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলামের যত ইবাদত আছে সবগুলা ইবাদতের চেয়ে সবচেয়ে বড় ইবাদত কয়টা? 5টা। বলেন 5টা। ইসলামের মূল ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল ভিত্তি 5টা। আশ্চর্যের ব্যাপার হলো এই 5টা বিধানের মধ্যে একটা বিধান বাদে বাকি 4টা বিধান আল্লাহ ওয়াহির মাধ্যমে নাযিল করেছেন। কিসের মাধ্যমে নাযিল করেছেন? 1 নম্বর বিধান ঈমান। ঈমান ঈমান আনা ফরজ, এটা আল্লাহ ওয়াহির মাধ্যমে নাযিল করেছেন। আমিনু কামা আমানান নাস, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
ঈমান আনার ব্যাপারে আল্লাহ ওহীর মাধ্যমে আদেশ দিয়েছেন। 2 নাম্বার নামাজ, নামাজের কথা একটু পরে বলতেছি। 3 নাম্বার যাকাত, ওয়া আতুজ যাকাত, আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন। 4 নাম্বার হজ, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ পাক হজের বিধান ওহীর মাধ্যমে নাযিল করেছেন। 5 নাম্বার রমজানের রোজা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রোজার বিধান ও কোরআনের মাধ্যমে ওহীর মাধ্যমে নাযিল করেছেন। কিন্তু একটা মাত্র ইবাদত আছে। ও গার্ডিয়ানরা খুব মনোযোগ দিয়ে শুনেন, ও পুরুষ অভিভাবক, পর্দার অন্তরালের মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনেন। একটা মাত্র বিধান আল্লাহ শুধু ওহীর মাধ্যমে নাযিল করে নাই, এই বিধান আল্লাহ ডাইরেক্ট আদেশ দিয়েছে। এই বিধানটা আল্লাহ, যেমন মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে নবীজিকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফেইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া 7 আসমান দেখাইয়া 8 জান্নাত দেখাইয়া 7 জাহান্নাম দেখাইয়া সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া বাইতুল মামুর মসজিদে নামাজ পড়াইয়া ফেরেশতাদের নূরের সাগর দেখাইয়া লৌহ কলম দেখাইয়া সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া রফরফে চড়াইয়া আল্লাহ নবীজিকে আল্লাহর কুদরতি হাঁটুর সামনে বসায়া আল্লাহর কাছে নিয়া আল্লাহর সামনে বসায়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসা রজনীর স্মৃতি হিসাবে 5 ওয়াক্ত নামাজ নবীজিকে পুরস্কার দিয়ে দিয়েছে। সব বিধান নাজিল হয়েছে কিসের মাধ্যমে? নামাজ নাজিল হয়েছে কেমনে? ডাইরেক্ট। নামাজ নাজিল হয়েছে কেমনে? প্রথমে আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত। এই ছোট ছোট ভাইরা আমার কলিজার টুকরা সোনামণিরা খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথমে আল্লাহ নাজিল করেছেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তো নবীজির মন মেজে ছিল আবু বকর মার্কা। নবীজি আল্লাহ কিছু দিলে এটা আপত্তি করে না। আল্লাহ প্রথমে দিয়েছিল 50 ওয়াক্ত। নবীজি 50 ওয়াক্ত নিয়ে রওনা দিয়ে দেয়। প্রতিমধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবী মুহাম্মদ, আল্লাহর সাথে কথাবার্তা হইল নি? কয় হ্যাঁ। কয় কি দিছে আল্লাহ? কয় 50 ওয়াক্ত নামাজ। কয় নবী রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো রাসূল মুহাম্মদ, শোনো শোনো শোনো, আল্লাহ যে 50 ওয়াক্ত দিয়েছে আমি জানি তোমার উম্মতেরা 50 ওয়াক্ত পারবে না। কারণ সবচেয়ে ঘাউরা উম্মতের নবী আল্লাহ আমারে বানাইছে। বনি ইসরাইল সবচেয়ে ঘাউরা না? সবচেয়ে ঘাউরা উম্মতের নবী আল্লাহ আমারে বানাইছে। আমি মুসা জানি তোমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পারবে না। যাও আল্লাহর কাছে যে কমায়া নিয়ে আস। আচ্ছা খেয়াল করে, যদি আসলেই 50 ওয়াক্ত থাকতো, যদি আসলেই 50 ওয়াক্ত থাকতো, আমাদের অবস্থা কি হইতো? সারাদিনে ঘুমাইতাম কখন? সারাদিন খাইতাম কখন? সারাদিনে ব্যবসা করতাম কখন? সারাদিন চাকরি করতাম কখন? সারাদিন টয়লেট করতাম কখন? 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। কারণ একটা ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগে স্বাভাবিকভাবে? বলেন তো। 10 মিনিট। 10 মিনিট, তাই না? এক ওয়াক্ত নামাজ পড়তে 10 মিনিট। এবার 5 মিনিট ওযু, 5 মিনিট মসজিদে আসা যাওয়া, কয় মিনিট চলে গেল? 20 মিনিট। এক ওয়াক্ত নামাজ যদি 20 মিনিটে যায়, 50 ওয়াক্ত নামাজ কয় মিনিট? 1000 মিনিট। কয় হাজার মিনিট? এবার আসেন 24 ঘন্টার ভিতরে মিনিট হইল 1400 থেকে 1500, মাঝামাঝি ধরেন 1500। তাহলে 24 ঘন্টার মধ্যে মিনিট হইল 1500। তাহলে 24 ঘন্টার মধ্যে 1000 মিনিট 1500 থেকে 1000 চলে যাচ্ছে। তার মানে 3 ভাগের 2 ভাগ কিসে চলে যাচ্ছে? আমার নামাজে। অর্থাৎ আমার সারা জিন্দেগিতে আমার বয়স যদি হয় 90 বছর, কথার কথা, তাহলে 90 বছরের ভিতরে 60 বছর আমার খালি কি করতে হইব? নামাজেই কাটাইতে হইতো।
এখন প্রতি 1000 মিনিট যদি নামাজেই চলে যায় 500 মিনিট বাকি থাকে। এই 500 মিনিটে আসে আপনার 8 ঘন্টার মতো। কয় ঘন্টার মতো? 8 ঘন্টার মধ্যে আপনি ঘুমাইবেন কয় ঘন্টা, খাইবেন কয় ঘন্টা, তারপর ব্যবসা করবেন কয় মিনিট, আপনার চাকরি করবেন কয় মিনিট, ক্ষেত খামার পরিচালনা করবেন কয় মিনিট, বাচ্চাদেরকে স্কুলে পড়াইবেন কয় মিনিট, নিজের কাজ করবেন কয় মিনিট, গোসল করবেন কয় মিনিট, এই 8 ঘন্টার ভিতরে আপনি ঘুমাইবেন কয় মিনিট? তাহলে চলে গেল বাচ্চাদের বয়ান শোনার দরকার বেশি কেন জানেন? আপনার মাথার ভিতরে সংসারের চিন্তা, ব্যবসার চিন্তা, বাণিজ্যের চিন্তা, বিবির চিন্তা, পোলাপানের চিন্তা, সব চিন্তা আপনার মাথায়। কিন্তু এই বাচ্চাদের মাথায় কোনো চিন্তা নাই, ওরা যেমনে রাখছেন অমনি। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ছোট সময় উস্তাদদের যে পরামর্শ শুনছি এটা এখনো মনে আছে, কিন্তু দাওরা যখন পড়ি হুজুরে কি কইছে কিছু মন নাই। কিতাব দেখে দেখে নোট দেখে দেখে তখন ওই যে নোট করে রাখছিলাম খাতায় ওটা দেখে মনে করার চেষ্টা করি। ছোট বাচ্চাদের জেহেন থেকে ক্লিয়ার, এজন্য ওদেরকে নিয়ে আমাদের ধর্মীয় ভাবে কি ভাবতে হবে এই ব্যাপারে আলোচনা সামনে করব। এজন্য ওদেরকে একটু কষ্ট করে বসায় রাখতেছি, কারণ ওরা হলো আগামীর ভবিষ্যৎ। কি বলেন? মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, তাহলে আমার প্রতি 1500 মিনিট থেকে যদি প্রতিদিন 1000 মিনিট নামাজেই চলে যায়, তাহলে আমার ঘুমাবো কখন, খামো কখন, টাইম নেই। আল্লাহ কি করলেন দেখেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য কঠিন হয়ে যায়, আপনি একটু কমায়া দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কতটুকু কমায়া দিব? নবীজি বলেন, আল্লাহ আপনার মন মতো কমায়া দেন। কমায়া দেয় 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত আছে? কয় ওয়াক্ত? 45। আবারও হযরতে মূসার সাথে সাক্ষাৎ, আবারও মূসা বলে, যাও আবার যায় কমাও। আসলে হযরতে মূসা বলেন না, আল্লাহ বলায়। কে বলায়? আল্লাহ বলায়। মূসা বলেন না, কারণ নবীজির চেয়ে বড় মাতবর হয়ে গেলেন হযরতে মূসা। নবীজি যেটা পারেন না সেটা মূসা পারায় দেয়? বলেন না, আল্লাহ মূসার মাধ্যমে বলাইতেছে, আল্লাহ কমাইতেছে। এটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যায়, বলে আল্লাহ আরো কমায়া দেন। আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায়, কমাইতে 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 একেবারে সর্বশেষ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার নবীজি রওনা দিবেন। মজার কথা খেয়াল করেন, এবার নবীজি রওনা দিবেন, এবার নবীজি রওনা দিবেন দুনিয়াতে। এই মজার কথা বলার আগে আপনাদেরকে একটা আয়াতের অর্থ তরজমা এবং ব্যাখ্যা সংক্ষিপ্ত বলতে চাই। আল্লাহ বললেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ বানাইলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এবার বলেন, আমরা কি চাইলেই শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে পারি? না। পারি? এই যে এখন আমরা কি করতেছি? আল্লাহর ইবাদত। এখন বয়ান শোনা আল্লাহর ইবাদত না? বয়ান শুনে তারপর কি করতে হবে? আমাদের ঘুমাইতে হবে। তো ঘুম কি আল্লাহর ইবাদত? খাওয়া কি আল্লাহর ইবাদত? টয়লেট করা কি আল্লাহর ইবাদত? তো আল্লাহর আয়াতের সাথে বাস্তবতা সাংঘর্ষিক হয়ে গেল কিনা? আল্লাহ বললেন, আমি শুধুমাত্র ইবাদতের জন্য বানাইলাম, কিন্তু আমরা চাইলেই শুধুমাত্র ইবাদত করতে পারতেছি না। চাইলে কি ঘুম বাদ দেওয়া যাবে? চাইলে খাওয়া বাদ দেওয়া যাবে? চাইলে টয়লেট করা বাদ দেওয়া যাবে? চাইলে পড়ালেখা বাদ দেওয়া যাবে? এগুলো তো ইবাদত না। তাহলে আল্লাহ যে বললেন শুধুমাত্র ইবাদতের জন্য পাঠাইলাম, এগুলো তো ইবাদত না। আমরা তো চাইলেও ইবাদত করতে পারতেছি না। তাহলে আমার পুরো জিন্দেগিকে আমি ইবাদত কেমনে বানাবো হুজুর? তাহলে আমি কি ঘুম বাদ দিয়ে দিব? হুজুর খাওয়া বাদ দিয়ে দিব? টয়লেট করা বাদ দিয়ে দিব? ব্যবসা বাদ দিয়ে দিব? পড়ালেখা বাদ দিয়ে দিব? উত্তর আসলে এবার পিছনের কথায় চলে যাই, কিছু বাদ দেওয়ার দরকার নাই। নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কি দিতেছে? রওনা দিতেছে। কি দিতেছে? কোথায়? দুনিয়ায়। নবীজির মনটা একটু একটু খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল তোমার খুশির জন্য আমি নামাজ কমাইয়া দিলাম, তুমি যেমনে চাইলাও অমনি তোমাকে দিলাম। যেই কয়বার দোয়া করলা সেই কয়বার কবুল করলাম। কমাইতে 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 পাশে নামায় নিয়ে আসলাম। এখন তোমার মনটা খারাপ কেন? এখন তো খুশি হওয়ার কথা, তো মনটা চেহারাটা বলিন কেন রাসূল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, আল্লাহ আমার দিলটা, আমার মনটা এই জন্য খারাপ, আমি জানি আমার উম্মতের কষ্টের দিকে খেয়াল করে আমি নামাজকে কমানোর ব্যাপারে দরখাস্ত করেছি। আমি জানি 50 ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মতের অনেক কি হয়ে যাইতো, কষ্ট হয়ে যাইতো, কিন্তু আমার উম্মতের জন্য আমি
সহজতার দিক লক্ষ্য কইরা 5 ওয়াক্তে নামায় নিয়ে আসছি, কিন্তু মালিক আমার দিল বলতেছে যদি আসলেই 50 ওয়াক্ত থাকতো আর আমার উম্মতেরা যদি একটু কষ্ট কইরা একটু কষ্ট স্বীকার কইরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো, তাহলে মালিক তোমারে না কতই খুশি করতে পারতো, আমার উম্মত না কতই নেকি পাইতো, ওই নেকি দিয়া কত বড়ই জান্নাত না পাইতো। বুঝলেন নবীজির মনটা কেন খারাপ? যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজে চলে আসছে, 50 ওয়াক্ত থাকলে কত বেশি নেকি পাইতো, কিন্তু এখন তার ওইটা পাবে না, এই জন্য আমার মনটা একটু খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূলে, তুমি তো নেকি কমায় দেওয়ার ব্যাপারে কোনো দরখাস্ত আমাকে করো নাই, তুমি তো কাজ কমায় দেওয়ার ব্যাপারে বলছো, তুমি তো নামাজ কমায় দেওয়ার ব্যাপারে বলছো, তুমি তো ইবাদত কমায় দেওয়ার ব্যাপারে বলছো। রাসূলে, তোমার উম্মতেরা কাজ করতে কষ্ট হবে এই জন্য কাজ কমায় দিলাম, কিন্তু আমি আল্লাহর তো বেতন দিতে কোনো কষ্ট হবে না, আমি আল্লাহর তো মজুরি দিতে কোনো কষ্ট হবে না, অতএব আমি আল্লাহ মজুরি কমাবো না। যাও যাও যাও, খুশি মনে চলে যাও, তোমার উম্মতদেরকে ঘোষণা দিয়া দাও, ও আমার উম্মতেরা, তোরা কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্তের বিনিময় খুশি হয়ে 50 ওয়াক্তের বেতন দিয়ে দিবে। পরিশ্রম কম, পারিশ্রমিক পরিশ্রম কম, বেতন বেশি। আমি আল্লাহ পরিশ্রম কমায় দিলাম কিন্তু বেতন কমাইলাম না, বেতন আগের মতই রাখলাম। রাসূল, তুমি যদি বলতা আল্লাহ বেতন কমায় দেন, আমি আল্লাহ বেতন কমায় দিতাম, সেটা আলাদা, কিন্তু তুমি আমার কাছে শুধু কাজ কমাইতে বলছো, আমি আল্লাহ ডিউটি কাজ কমায় দিছি, কিন্তু বেতন আগেরটাই থাকবে। এখন ফলাফল কি দাঁড়াইলো খেয়াল করেন। আমি যদি হায়াত পাই 90 বছর, আমি নামাজ পড়বো 5 ওয়াক্ত করে প্রতিদিন ঠিক মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিল, তার মানে 1000 মিনিটের সওয়াব প্রতিদিন পাইলাম কিনা? 50 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগে বলছিলাম জানো? 1000 মিনিট। 1000 মিনিট যদি হয়, এটা কি ফরজ নামাজ না নফল নামাজ? তাহলে আমি প্রতিদিন 1000 মিনিট 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে 1000 মিনিট ফরজ নামাজের সওয়াব পাইলাম কিনা? বলেন পাইলাম কিনা? তাহলে আমার প্রতিদিন থেকে 3 ভাগের 2 ভাগ কিসে চলে গেল? ফরজ নামাজে চলে গেল। এবার পুরা জিন্দেগি 90 বছর কথার কথা, 90 থেকে 3 ভাগ করেন, 3 ভাগের 2 ভাগ কয় বছর? 60 বছর চলে গেল কিসে? নামাজে। জোরে বলেন। নামাজ পড়লাম 5 ওয়াক্ত, দিল আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব। 50 ওয়াক্তের সওয়াবের কারণে আমি 60 বছর আল্লাহু আকবার ফরজ নামাজের সওয়াব পেয়ে গেলাম। এবার বলেন আমার 90 বছর থেকে 60 বছরকে ইবাদত বানাইতে পারলাম কিনা? এখন বাকি 30 বছরে ইবাদত বানাইতে হবে। বাকি আছে কয় বছর? 30 বছর। কয় হুজুর এই 30 বছরে ইবাদত কেমনে বানাবো? খেয়াল করেন, নবীজি বলেন নামাজটা জামাতের সাথে পড়বি। হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে নবীজি জানায় দেয়, ইশারের নামাজ কোন বান্দা যদি জামাতের সাথে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক রাত জায়গা ইবাদতের সওয়াব দিয়ে দেয়। আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ বাকি অর্ধেক রাত জায়গা ইবাদতের সওয়াব দিয়ে দেয়। তার মানে কোন বান্দা যদি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ সারা রাত জায়গা ইবাদতের সওয়াব দেয়। তার আগে বলেন, বর্তমানে প্রতিদিন ঘুমান কয় ঘন্টা? 8 ঘন্টা। মাশাআল্লাহ, কয় ঘন্টা? 8 ঘন্টা। তো আপনি যদি 8 ঘন্টা ঘুমান, মানে দিনের 3 ভাগের 1 ভাগ যদি ঘুমান, তাহলে সারা জিন্দেগি 90 বছর। 90 বছরের কয় বছর ঘুমে চলে যাবে? বলেন 30 বছর। 30 বছর। কয় বছর? 30 বছর ঘুমে চলে গেল। 60 বছর আগে আমরা কি বানাইলাম? ইবাদত। 30 বছর শুধু ঘুমই ধরেন। এবার আপনি ইশারের নামাজটা জামাতের সাথে পড়বেন, ফজরের নামাজটা জামাতের সাথে পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 90 বছর এই আমলটা ঠিকঠাক মতো করার কারণে, ইশারের নামাজ জামাতের সাথে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আপনার 30 বছরের ঘুমটা ঘুম হিসাবে আল্লাহ লিখবেন না, 30 বছরের ঘুমটা আল্লাহ সারা রাত জায়গা ইবাদত হিসাবে লেখা দিবে। তাহলে আমি 60 বছর ফরজ নামাজের সওয়াব পাইলাম কয় ওয়াক্ত নামাজ পড়ে? আর 30 বছর রাতে বেলা তাহাজ্জুদের সওয়াব পাইলাম কি কইরা? জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ।
তাহলে মানে আমি শুধু নামাজের মাধ্যমে পুরা জিন্দেগিটা নেকি দ্বারা পরিপূর্ণ করলাম। হজের সওয়াব আলাদা, যাকাতের সওয়াব আলাদা, নফলের সওয়াব আলাদা, সদকার সওয়াব আলাদা, ভালো কাজের সওয়াব আলাদা, নেক কাজ এই যে আপনারা বৈশা বয়ান শুনতেছেন এগুলার সওয়াব আলাদা, শবে কদর লাইলাতুল কদরের সওয়াব আলাদা, শবে বরাত এই বরাতের সওয়াব আলাদা, সব আলাদা। শুধু 5 ওয়াক্ত নামাজটা আমি ঠিকমতো পড়লাম মানে পুরা জিন্দেগি আমি ইবাদত বানায় দিলাম। এবার বলেন আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি, এবার বলেন আমার সারা জিন্দেগি শুধুমাত্র ইবাদত বানাইতে পারলাম কিনা? কি কইরা? রুম বাদ দিয়া, টয়লেট বাদ দিয়া, ব্যবসা বাদ দিয়া, না সব ঠিক রাইখা শুধু কিসের মাধ্যমে বানাই দিলাম ইবাদত? 5 ওয়াক্ত নামাজ একা পড়া না জামাতের সাথে পড়া? হ্যাঁ, এজন্য আমরা কারা কারা রাজি আছি যে হযরত আমার হায়াতে জিন্দেগির মধ্যে এত বড় বড় অফার আমি আগে জানতাম না, আজকে জানলাম, আজকে থেকে আমি আর কখনো জামাতের সাথে নামাজ মিস দিব না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলেন। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? এবার হাত নামান। আপনি দেন না, ছোট একজন ভলান্টিয়ার কে বলেন, এদিক খেয়াল করেন। এখন আসেন আপনারা আমাকে বলেন তো আগের চেয়ে মাহফিল বর্তমানে কমছে না বাড়ছে? বাড়ছে। খেয়াল করেন, আগে রাত্রে বেলা শুইলেই গানের আওয়াজ শোনা যেত। কিসের আওয়াজ? গানের আওয়াজ। কিন্তু এখন শুইলেই কিসের আওয়াজ পাওয়া যায়? মাহফিলের আওয়াজ। কিন্তু আগের তুলনায় মসজিদে মুসল্লি কমছে না বাড়ছে? জোরে বলেন। কয় বাড়ছে? কমছে না বাড়ছে? যত পরিমাণ মাহফিল হয় সেই তুলনায় আরো মুসল্লি হওয়ার কথা ছিল না, কিন্তু কমছে না বাড়ছে? কমছে। তাহলে আগে গান বাজনা বেশি হইতো কিন্তু নামাজি বেশি ছিল, মুসল্লি বেশি ছিল। এখন মাহফিল বেশি হয়, মুসল্লি কমে গেল। কারণ কি? তাহলে এটা কি হুজুরদের দোষ? আস্তে আস্তে না, এটা হুজুরদের দোষ না। তাবলীগ ওয়ালারা তাবলীগ করতেছে, মেহনত করতেছে, উলামায়ে কেরাম বয়ান করতেছে, খানকার পীর সাহেবরা তাদের কাজ করতেছে, মেহনত কোন দিক দিয়ে কমে নাই। তারপরেও মসজিদে মুসল্লি কমে গেছে কেন? গার্জিয়ানরা খেয়াল করেন, মসজিদের মুসল্লি কমে গেছে কেন? এটার সঠিক উত্তর আমারে কেউ দিতে পারবেন আপনারা? হ্যাঁ, ওয়াজ নসিহত তো কমে নাই। ওয়াজ নসিহত কমে গেলে বুঝতাম যে মসজিদে মুসল্লি কমে গেছে, কিন্তু ওয়াজ নসিহত তো কমে নাই। মসজিদে মুসল্লি কম কেন? আগে ছিল 20 জন, এখন আছে 5 জন, বর্তমানে 5 জন, আগামীতে হুদা ইমাম সাহেব। ঠিক না ভাই? ঠিক। মুসল্লি কমলো কেন? এটা কারণ কি? এটা সঠিক উত্তর কেউ দিতে পারবেন? হ্যাঁ, খেয়াল করেন, সঠিক উত্তর হলো আগের জামানায় আমাদের বাচ্চাদেরকে দেখতাম, এরা এদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেত। দাদাদেরকে দেখতাম বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেত। এই যে দেখেন, এই যে কয়জন বাচ্চা আসছে এখানে, এই যে কিছু বাচ্চা আছে আজকে এখানে আসছে বিদায় ওয়াজের মজা বুঝতেছে। ঠিক না বেটি? এদেরকে যদি আপনি মোবাইল ধরায় দেন, এরা ওয়াজের মজা আর বুঝবো না। এরা কিসের মজা বুঝবে? মোবাইলের মজা বুঝবে। এখানে আর থাকবে না। যদি জানে এখন আবার ওই জায়গায় জাদুর খেলা দেখাইতেছে, দৌড় দিব। ঠিক না বেটি? এই ওয়াজের মজা বুঝছে। এখন আপনারা মরে গেলেও এরা একদিন ওয়াজ শুনতে আসবে, বুঝবে যে ওয়াজের ভিতরে কি আছে। মুহতারাম হাজিরিন, আপনার বাচ্চা এখন বর্তমানে মসজিদে মুসল্লি শূন্য কেন? বলে আমরা সর্বপ্রথম দোষী হলাম বাবারা। আমরা বাবারা কুইরার জাত, দুনিয়ার আইলসা। আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতে চাই না। আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে না নিয়ে গেলে কি হয়? খেয়াল করেন, মনে মনে ভাবে বড় হইলে নামাজ পড়বেই নেই, বড় হইলে নামাজ পড়বেই নেই। শোনেন, আপনার বাচ্চা একদিন বড় হবে কিন্তু আর নামাজি হবে না। কেন হবে না? সারা পাখি হঠাৎ খাঁচায় ঢোকাইলে ওই পাখি খাঁচায় থাকতে চাইবে না, ও মনে করবে এটা জেলখানা, ওর কাছে জেলখানার মতো লাগবে। আর যেই পাখি ছোট্ট সময়ের থেকে খাঁচার ভিতরে লালন পালন করবে, ওই পাখি ওটারে বাড়ি মনে করবে, বাইরে বের হয়ে গেলে আবার খাঁচায় চলে আসবে। আপনি যেই বাচ্চাকে বড় হওয়ার পরে নামাজি হবে আশা করেন, ওই বাচ্চা বড় হওয়ার পরে চিনবে মোবাইল, চিনবে টিভি, চিনবে নারী, চিনবে স্কুলের বান্ধবী। তো ও জীবনে নামাজে ঢুকবো? ও শুধু শুক্রবারে আসবে। ওই শুক্রবার দুপুরের সময় জুমার নামাজ পড়তে শেষ রাকাতে আয়া, তাও ঠুয়াঠুই করবো, মনন করবো। ঠিক না ভাই? ঠিক। নামাজের মজা বুঝে না। মুহতারাম হাজিরিন, কিন্তু আপনি যদি ছোট্ট সময়ের থেকে আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে আসতেন,
ওই বাচ্চাটা নামাজের মজা আস্তে 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 বুঝতো কিনা? বুঝলে কি হইতো, এই বাচ্চাটা একদিন দুই দিন পর বাস্তবের মুসল্লি যখন হয়ে যেত, তখন ছোট সময়ের থেকে যেই মসজিদে ওর 5 ওয়াক্ত যায় অভ্যাস, ওই মসজিদকে ওর বাড়ির একটা অংশ মনে করা শুরু করতো। একদিন আপনি বুড়া হয়ে যাইতেন, আপনাকে ধরে ধরে আপনার বাচ্চা মসজিদে যেত। একদিন আপনি মারা যাবেন, ওই মসজিদ মুসল্লি শূন্য থাকবে না, আপনার বাচ্চা নাতি নাতকুরের মাধ্যমে মসজিদ ভরা থাকতো। কিন্তু আমরা বাচ্চাদেরকে মসজিদ চিনায় দেই নেই, চিনায় দিছি মোবাইল, চিনায় দিছি টিভি। এই জন্য দেখা যায় আমাদের বাচ্চারা দেখা যায় এই মসজিদে বাপ নামাজ পড়তে যায়, পোলাপান মোবাইল গেমস খেলে। ঠিক না ভাই? ঠিক। এজন্য ভাই মসজিদ যদি আবার আবাদ করতে চাই, মসজিদ যদি পরিপূর্ণ আবার আগের মতো করতে চাই, ওয়াজ নসিহত করে লাভ নাই। ওই কারণ ওয়াজ নসিহত মাইকেরটা মাইকে পড়ে থাকবো, আপনার পোলাপান মোবাইল নিয়ে পড়ে থাকবো। ওয়াজ নসিহত আপনার শুই না লাভ নাই, তখন বাচ্চাদের কান পর্যন্ত তো পৌঁছাই না। এই জন্য আমাদের গার্জিয়ানদের ভূমিকা পালন করতে হবে। সেটা হলো আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাব। এই আমলটা এই এলাকার থেকে চালু হবে। এটা চান কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। প্রত্যেকের বাড়িতেই বাচ্চা আছে না? নাতি আছে না? বাইস্তা বাইস্তি আছে না? সন্তান আছে না? হাত নামান। কি কোথায় নিয়ে যাব? মসজিদে নিয়ে যাব। এখন প্রশ্ন হলো, হুজুর বাচ্চারা যে দুষ্টামি করে, এই যে একটু আগে দুষ্টামি করলো, আপনি ধমক দিলেন। আরে ভাই, বাচ্চারা দুষ্টামি করবো নাকি আপনি দুষ্টামি করবেন? দুষ্টামি তো ওরা করবেই, ওরা ছোট মানুষ। আপনি আস্তে 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 ওকে যেভাবেই হোক, শাসনের মাধ্যমে হোক, আদরের মাধ্যমে হোক, উৎসাহের মাধ্যমে হোক, কিছু কিনে দেওয়ার, চকলেট কিনে দেওয়ার মাধ্যমে হোক, এদের দুষ্টামি বন্ধ করবেন। আজকের দুষ্ট বাচ্চা আগামীকালকে মুসল্লি হবে। এই মসজিদটাকে খেলার মাঠ যদি মনে করে, এই মসজিদে একদিন ওরা নামাজ পড়বে। আর কিছু মুসল্লি তো আছে দরে বেশ, এক বাচ্চা যদি কোন রকম দুষ্টামি করে, ওই বাচ্চার 14 গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে। তো এমন ভাবে উদ্ধার করে যে বাপ মনে মনে নামাজ পড়ে আর কয়, আল্লাহ এই শেষ, আর জীবনে আমার পোলাটারে আনবো না মসজিদে। ঠিক না ভাই? ঠিক। নিয়ে আর মারে, বাচ্চার মারে যায়, রাগারাগি শুরু করে দেয়। দেখো তোমার পোলারে মানুষ করতে পারো না, মসজিদে নিয়ে গেছে, ইজ্জত শেষ, সবার নামাজে ডিস্টার্ব দিচ্ছে। কি হয়েছে? সবাই রে খোঁচা মারছে। আরে ভাই, সবাই তো খোঁচা মারবই, ছোট বাচ্চা কি ভালো? ছোট বাচ্চা কি দুষ্টামি না করবে? আপনি কি নবীজির থেকে বড় আল্লাহ হয়ে গেছেন? হাসান হোসেন নবীজির কাঁধে উঠে যেত নামাজের সময়, আপনার লুঙ্গি যে টান দেয় না শুকিয়ে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য বাচ্চারা দুষ্টামি করবেই। আপনার মন যদি বাচ্চাদের দুষ্টামির কারণে চলে যায়, আবার কষ্ট করে টাইনে আনবেন, আবার চলে যায়, আবার টাইনে আনবেন, আপনাকে আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিবে। কিন্তু একটু ধৈর্য ধারণ করার কারণে ওই বাচ্চাকে মুসল্লি বানাবে। এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আদেশ কার? আল্লাহর। এজন্য আমরা আমাদের পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। যদি নামাজের প্রতি এরকম মুহাব্বত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আশা করা যায়, 1 নাম্বার দরজা বাবুস সালাহ, এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। তো অনেক রাত হয়ে গেছে, আমি চাচ্ছি না আর আপনাদেরকে বেশি আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিতে। আল্লাহ আমাদেরকে যে কয়টা কথা বললাম, আজকে মাত্র জান্নাতের 1 নাম্বার গেটে, কয় নাম্বার গেটে? 1 নাম্বার গেটে আছি। আরো 7টা গেট বাকি আছে। ইনশাআল্লাহ কখনো যদি আসি, বাকি আলোচনা করব। আল্লাহ আমাদেরকে নামাজি বানাক, মুত্তাকি বানাক। সবাই বলি আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কথা আছে? বলেন বলেন বলেন। হ্যাঁ বলেন বলেন বলেন। সামনে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।